সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8টা বাজে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। কাল রাত্রিবেলায় আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছিল, সেই 11:30টা থেকে। তারপর তো কারেন্টও নেই সেই রাত্র থেকে, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। আর এদিকে দেখো বেগুন গাছগুলোকে পুরো কাত করে ফেলে দিয়েছে। এখানে 3-4টা বেগুন গাছে ফেলে দিয়েছে, তারপর 2-1টা ফুল গাছও আমার কিন্তু কাত করে নিয়েছে। এত পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছিল, ঘরের মধ্যেও জল টল ঢুকে, যেরকম সামনের রুমে সামনের দরজা দিয়ে ঢুকেছিল, পেছনের রুমও, কারণ হাওয়া ছিল তো প্রচণ্ড, তাই কিন্তু জলটা বেশি ঢুকেছিল ঘরের মধ্যে। এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল। ফার্স্টে তো মানে আমরা খাওয়া দাওয়া করে যেই না ঘুমোতে আসলাম, এমনিতেই তোমার দাদাভাই বলছে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি ভাবছি কি যে ঘরের প্লাগ টাকগুলো এগুলো খুলে রাখি। তো তোমার দাদাভাই বলছে না না, মনে হয় বেশি আসবে না, বেশি আসলে না হয় খোলা যাবে। তারপর তো মানে মনে হয় 15-20 মিনিটও গেল না, এত পরিমাণে ঝড় বৃষ্টি। আর তো বললাম কারেন্ট নেই, তো প্লাগ টাক সব কিছু তো রাত্রিবেলায় খুলে রেখে দিয়েছিলাম। তো কারেন্ট যে কখন আসবে সেটাই হলো গিয়ে কথা। এখন শুধু মোবাইলে আমার মনে হয় 48% চার্জ আছে, তো এটা দিয়ে যতটুকু ভিডিও করতে পারি। যদি কারেন্ট আসে তো ভালো, আর না আসলে তো কিছুই করার নেই। তো এদিকে তোমাদের দাদাভাইকেও ঘুম থেকে ডাক দিয়ে দিলাম। এক তো কালকে গরম, ঘুম আসছিল না, তারপর যাক শেষমেশ ঘুমটা ধরেছে। বৃষ্টি হলেও যেন গরমের কমাগুমতি নেই। তো এদিকে আমি দাঁতটা ব্রাশ করে নিলাম আর তোমাদের দাদাভাইকে ডাক দিয়ে দিলাম। আজ থেকে তো আবার বৈশাখ মাস, মানে কালকে থেকেই বৈশাখ মাস, মানে নতুন বছর শুরু হয়েছে। তো এখন তো আবার আমাদের বিয়ের সিজন চলে আসলো। আর এদিকে সকাল সকাল চাও করে নিলাম। আজকে যে কতটুকু ভিডিও করতে পারবো সেটা ঠিক নেই, কারণ মোবাইলে নেই চার্জ। কালকে রাত্রিবেলাতে আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছিল, কারেন্টও চলে গেলো, তো মোবাইলে চার্জ নেই বেশি একটা। তো যতটুকু তো পারি ভিডিও করব। আর যদি কারেন্ট মাঝখানে চলে আসে তাহলে তো একটু চার্জ দিয়ে নিতে পারবো। কারেন্টের না থাকলে দেখবে ভালো লাগে না। তো এখন তো আমি প্রত্যেক দিন ভিডিও করি, মানে প্রত্যেক দিনের ফ্রেশ ব্লগটা তোমরা পাও। আর আগে যেরকম 2-3 দিন আগের ভিডিও করে রাখতাম, এগুলো আস্তে ধীরে করে একটা একটা পোস্ট করতাম, এখন তো আর এরকম না। যেরকম কালকে পয়লা বৈশাখ গেল, আজকে তোমরা পয়লা বৈশাখের ভিডিওটা পাবে। তো তার জন্য ওই যে কারেন্ট না থাকুক যাই থাকুক, ভিডিও তো আমাকে করতেই হয়। তো সকাল সকাল উঠিয়ে দেখছি এদিকে কারেন্ট, মানে কালকে রাতে দেখে তো বুঝেছি কারেন্ট যে চলে গেল। কারেন্ট নেই, কখন যে কারেন্ট আসবে, কারণ খুব ঝড় বৃষ্টি কালকে দিয়েছিল। আর এদিকে আমার দেখলেই তো সকাল সকাল গিয়ে দেখলাম বেগুন গাছটা একদম পুরো ফেলে রেখে দিয়েছে। তো চলো এবারে খাবো চা। আর ওই যে বললাম কতক্ষণ যাবত ভিডিও করতে পারবো জানি না, কাজ তো অনেক পরে আছে। আর জানো তো উঠে কালকে একদম ওই যেহেতু বৃষ্টি ঝড় দিয়েছিল একসাথে, ঘরেও কালকে জল টল ঢুকেছিল। এদিকে কারেন্ট নেই, ফ্রিজে কত জিনিস মাছ টাছ রাখা, এটা ওটা রাখা, কারেন্ট যে কখন আসবে জানো তো, ভালো লাগছে না। তো এদিকে জল টল ঢুকেছিল, তো এদিকে একটু ঘর দুটিও মুছে টুছে একটু পরিষ্কার করতে লাগবে। অনেক কাজের শেষ নেই। তবে রান্নাবান্না তেমন ঝামেলা নেই, আজকে শুধু ভাত করলে হবে, তরকারিও আছে। তো রান্নাবান্না তেমন একটা মানে ঝামেলা নেই, যদিও কিছু করতে হয় রাত্রিবেলা করলেই হবে। তো চলো চাটা খেয়ে নিই। তোমাদের দাদাভাই ওইদিকে ইষ্টবিধিটা করে নিল, আর আমি তো উঠলাম একটু আগেই। একদম ভোরবেলায় ঘুম ভেঙে গিয়েছিল, তারপরেও শুয়ে রইলাম যে উঠে কী করবো তো সকাল সকাল। দুদিন যাবত এমনিতেই সকাল সকাল উঠলাম, ঠিকঠাক ঘুম হয়নি, শরীরও খারাপ লাগছিল। আর পা ব্যথা তো কালকে প্রচণ্ড পরিমাণে ছিল, সকালবেলা উঠে দেখি পা ব্যথাটা একটু কমেছে। কম থাকলে ভালো, যখন পা ব্যথাটা বেশি শুরু হয়ে যায় আমি হাঁটতে পারি না, এরকম অবস্থা। তো চলো এবারে চাটা খাই। আর কারেন্টের ইয়ে তো তোমাদের বলবোই কখন আসে বা কী, জানি না কখন আসবে। আর ভিডিও আজকে কী করব। বৈশাখ মাস এসছে মানে আমাদেরও কিন্তু বিয়ের সিজন আবার চলে এসেছে। তো বিয়ের সিজন আসলে তো ওই যে আস্তে ধীরে করে দোকানে যাওয়া, এটা তো আর এখন হবে না, এখন চট জলদি কিন্তু দোকানে যেতে লাগবে। তারপর দুপুরে এসে যেমন আস্তে ধীরে করে খাওয়া দাওয়া, ওইটা কিন্তু আর হবে না। কোনো সময় দেখবে আমারও খাবার নিয়ে যেতে লাগতে পারে, বা কোনো সময় তোমাদের দাদাভাই আসলো খেয়ে চট করে চলে গেল, এরকমটা কিন্তু হয়। আর এদিকে ওই যে বললাম কয়েকটা বেগুন গাছও ফেলে দিয়েছে, ওই গাছগুলোর মধ্যে খুঁটি দিতে লাগবে, তাই জন্য তোমাদের দাদাভাইকে ডাক দিলাম। তো ও তো উঠে পড়লো, এদিকে চা খেলো, তোমাদের দাদাভাই কাজে লেগে পড়লো, আর আমি এদিকে ভাত বসিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। আর এদিকে এখন গাছ থেকে লঙ্কাগুলো তুলে রাখছি। এই যে শুকনো লঙ্কার বীজ দিয়ে আমি গাছ ইয়ে করলাম, মানে শুকনো লঙ্কার বীজ ফেলে যে গাছগুলো হয়েছে, এই গাছগুলোর মধ্যে এত পরিমাণে লঙ্কা দেয়। আমি দেখি এবছর তো এখানে 4-5টা গাছ হয়েছে, সুন্দর বেশ লঙ্কা দিচ্ছে। সামনে বছরে একদম বেশি করে একদম গাছগুলো করে নেব। আমার যে কিনা গাছ কালো যে মরিচের গাছগুলো এনেছিল,
ওই গাছগুলো থেকে আমার এই শুকনো লঙ্কার গাছগুলো খুব ভালো, অনেকগুলো করে লঙ্কা হয়। আর জানো তো পারছি তো আবারও লঙ্কা হয়ে যাচ্ছে, এত পরিমাণে ভালো ফলনটা দেয় গাছ অনুযায়ী। তো ভাবছি এখন থেকে এই লঙ্কাগুলোই বাড়িতে মানে করবো, চারা বানাবো। আমি তো ওই শুকনো লঙ্কা শুকিয়ে যে বীজগুলো পরে থাকে এগুলো এমনিতেই ফেলে রাখি, তো এগুলোই বীজ হলে না আমি মানে গাছ যখন ওই একটা একটা করে আলাদা করে লাগিয়ে দিই, এগুলোর মধ্যে সুন্দর লঙ্কা হচ্ছে। তো গাছের এরকম জিনিস হলে দেখবে গাছের জিনিস পাড়তে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই বলেছিল পেরে দিবে, তো ও যেহেতু ওই বেগুন গাছের ইয়েগুলো করছে তাই জন্য কিন্তু এগুলো আমি করছি, মানে লঙ্কাগুলো গাছ থেকে আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো এবারে কি সুন্দর এই যে লঙ্কাগুলো তুলছি, আরও 2-3টা গাছের থেকেও কিন্তু লঙ্কা পারবো। এখন একদম সবগুলো গাছের মধ্যে লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। এই গাছটার মধ্যে তো আরও আগে থেকে শুরু হয়েছে, আরেকটা গাছ এখনও ছোটো আছে, এটার মধ্যে এখনও কিন্তু ধরেনি। আর এরকম দেখো কি ভালো লাগছে না, এরকম টাটকা টাটকা জিনিস তুলতে বেশ কিন্তু ভালোই লাগে। আর টমেটো তো এখান থেকে আমি আগেও একটা পেরেছিলাম, তো আজকে আবার 1-2টা তুলে নিচ্ছি। এই গাছটা কিন্তু এমনিতেই উঠেছে, দেখো কি সুন্দর টমেটো হয়েছে। তো যাক, টমেটো লঙ্কা সবগুলো তোলা হয়ে গেছে, লঙ্কা কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। এদিকে কয়েকটা বেগুন গাছের ডালও একটু কাটিং করে দিয়েছি, অনেকটা ঝুপিয়ে গেছে, তো বেগুন গাছ অনুযায়ী ফলনটা যেন কম হচ্ছে। অন্য সময় গাছ দেখবে ঢ্যাং ঢ্যাং করে, কিন্তু এত পরিমাণে ফলন হয়, এবারে দেখলাম ফলনটা একটু কম হচ্ছে, তাই জন্য গাছগুলো একটু কাটিং করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো সবগুলো গাছের মধ্যেই কিন্তু এরকম খুঁটি দিয়ে দিয়েছে। এখন বৃষ্টি ঝড় হলেও কিন্তু আর অসুবিধা হবে না, কারণ এই তো বৈশাখ মাস, এখনই তো চলে আসবে কাল বৈশাখীর ঝড়। আর কাল বৈশাখীর ঝড়েই দেখবে সব কিছু একদম লন্ডভন্ড করে ফেলবে, তাই জন্য কিন্তু ওই বেগুন গাছগুলোর মধ্যেও খুঁটি দিয়ে দিয়েছে। আর কয়েকটা আমার ফুল গাছ ছিল ওই গাছগুলোর মধ্যেও কিন্তু খুঁটি দিয়ে দিয়েছে, কারণ এগুলো তো আর আমি দিতে পারবো না বলো, তাই। তো এবারে আমি গাছগুলোকে বেঁধে দিচ্ছি। আর আমার তো এবারে যে কিছুদিন আগে একটা শরীরের সমস্যা চলছিল, তো ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ার পর থেকে না আমার শরীরে একটা চুলকানোর সমস্যা হয়ে গিয়েছিল। তারপর তো ওষুধ খাওয়ার পর চুলকানোর সমস্যাটা অনেকটাই কমে গেছে। কিন্তু এখন কোনো একটা কাজ করতে গেলে যেরকম বলতে পারো ঘরটর ঝাড় দিলাম বা একটু ওই যে যেরকম গাছটা এখন বেঁধে দিচ্ছি, আর আমার জন্য এখন শরীর চুলকানো শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই কয়টা করবে, এদিকে খুঁটিও দিচ্ছে, এদিকে আবার বাঁধবো, এদিকে আবার দোকানেও যেতে লাগবে, তাই কিন্তু আমি এসে এই কাজগুলো করে দিলাম, মানে খুঁটি গাছগুলোর মধ্যে একটু বেঁধে দিয়েছি যাতে তোমাদের দাদাভাইয়ের একটু তাড়াতাড়ি হয়ে যায়। দোকানে তো যেতে লাগবে বলো, এখন আমার ঘাস নিয়ে তো আর বসে থাকলে হবে না। আর এদিকে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নেব, সকালের খাওয়া হয়ে যাবে। আর এই মুড়িটা যে আনলো মনে হয় কতদিন যে হবে, মুড়িগুলো চালার কথা আর আমার মনে থাকছে না। সেদিন না মানে কালকে সকালবেলা যে দই মুড়ি খাওয়া হয়েছিল, এমনিতে মুড়িগুলো উপর দিয়ে আমি নিয়ে ওই দই দিয়ে খেয়েছিলাম, তখন আর চালার মানে ইচ্ছে হচ্ছিল না, তাই। তো এখন ভাবলাম মুড়িগুলোকে চেলে নিই। আর তোমরা কে কে আমার মতো এরকম করো, মুড়ির ইয়েটা তো খুঁড়তে পারছি না, পুটলিটা যে বেঁধে রাখলো তো ওইটাকে একদম দাঁত দিয়ে ইয়ে করে খুলে নিয়েছি। আমি এরকমই করি, তোমাদের কার কার আমার মতো এরকম অভ্যাস আছে বলবে। আর দেখো মুড়ির নিচে কত পরিমাণে গুরু গাড়ি থাকে, তাই জন্য কিন্তু চালতে লাগে। আর তোমাদের দাদাভাইকে মুড়ি দিলে এরকম যদি গুরু গাড়ি থাকে ও খাবেই না, তো আগেই বলে যে মুড়ি যে দিলে চেলে দিলে মানে দিয়েছো কি না, এরকমটা বলে। তো এদিকে দেখো এবার এই যে কোটোর মধ্যে মুড়িগুলো রেখে দিচ্ছি। মুড়ি তো আমার ঘরে বেশি এনে রাখতে পারি না, কারণ কোটোগুলো যেহেতু ভালো না, মুড়িগুলো না বেশি দিন রাখতে পারি না, একদম নেতিয়ে যায় মুড়িগুলো। তো তাই জন্য না বেশি করে যে একটা মানে মুড়ি এনে রাখবো ওইটাও আর হয় না। আর আমার ঘরে যদিও অতটা মুড়ি খাওয়া হয় না, ওই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তখন হয়। আর এখন তো বৈশাখ মাস, মঙ্গলবার দিনও তোমাদের দাদাভাই দোকানেই থাকবে। ওই চতুর্মাসটার দিকে তোমাদের দাদাভাই মঙ্গলবার দিনকে কোনো দিন বাড়িতে ছিল, তখন গিয়ে ওই টিফিনের তোড়জোড় ছিল। না হলে আমি একা একা হলে আমার তো টিফিন খাওয়ার মানে নেশা নেই। আর আমিও তো সন্ধ্যাবেলায় বাড়িতে থাকি না, আমিও মানে চলে যাই আমার ওই সেলাইয়ের কাজে, কোনো দিন বিকালেও যাই। তো আর বেশি দিন নেই, আর হাতে কোনো যদি একটা মাস, তারপরে আমারও কিন্তু সেলাইয়ের কাজ শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে একটা কোটোর মধ্যে তো নিয়ে নিলাম, আবার এইবারে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে জানি কতটুকু মুড়ি আনলো, মনে হয় 500-র মতো হবে। তো দুইটা ইয়ের মধ্যে তো হলো, এটার মধ্যে অর্ধেক হলো, কারণ কালকে তো আবার খেয়েছিলাম, তার জন্য কিন্তু কিছুটা কম। আর মুড়ি ভরতে গিয়ে দেখো আরও কতগুলো মুড়ি পড়লো। আর এদিকে দেখো ও চলে আসলো, ও বলছে, ও এসেই বলছে ও নাকি রান্নাবাটি খেলবে, রান্না করবে। ওকে আমি বাটি চামচ এগুলো দেওয়ার জন্য, তো আমি বলছি দেবো, দাঁড়াও একটুখানি দাঁড়াও। তো ও আমাকে এই যে ও এখন বসে পড়লো, আর এখন দেখিয়ে দিচ্ছে ওকে কোন বাটি চামচটা দেওয়ার জন্য। তো এখন আমি ওকে দিচ্ছি। ও বলছে ও নাকি এখানে বসে বসে কি কেক বানাবে, কি রান্না করবে, এরকমটা বলছে। তো আমি বলছি তাহলে তুমি খেলাধুলা করো, আমি আমার কাজগুলো করি। ও আগেও কিন্তু এরকমটা করতো, আমি আবার দেখিয়ে দিচ্ছি মানে কোন জায়গাটার মধ্যে বসার জন্য। তো ওইদিকে বসে বসে খেলছে। আর এই যে দেখো এবারে চাননিটার মধ্যে যেহেতু মুড়ি চালা হয়েছে, এবারে চাননিটাকে ঝেড়ে ঝুড়ে রাখছি। ভিডিও যে কতটুকু করতে পারবো সেটাই হলো গিয়ে কথা, কারণ কারেন্ট তো এখনও আসছে না, কারেন্ট নেই, নাজেহাল অবস্থা যেন। এখন আমার ঘরে জলটা থাকলেই হয়, কারণ কালকে আর জল ফুল করিনি, তো জল যে কখন চলে যাবে আবার সেটাই হলো গিয়ে কথা। তবে জল তো এখনও মানে চেষ্টা করছি বাসনকুসন একটু কম ভরানোর জন্য, তারপরও বাসনকুসন যেন ভরেই যাচ্ছে, এরকম হয়। তো এদিকে দেখো এবার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে এই যে দেখো
এই কালকে যেহেতু ঝড় হয়েছিল বুঝতেই তো পারো, একটু তো ঘরে ধুলোবালি পড়বে, তবে পুরো ঘর পরিষ্কার করতে পারবো না। এইটা একটু দেখছি মানে বেশি লাগছে, তো এই কটুকাটিগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, তো এই যে উপরের তাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে নিচটা পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইও চলে আসলো, এবারে তোমাদের দাদাভাইকে দেবো খেতে, ও স্নান টান করে চলে আসলো, তো ওকে এখন খেতে দেবো। আর আমি একটু বাদেই খাবো, আমি আগে রান্নাঘরটা আর বেডরুমটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে খাবো। ওই যে মোবাইল চার্জ নেই, তো ভিডিও যতটুকু করতে পারি তো করব, না হলে আমি আস্তে ধীরে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে কাজগুলো করতাম। তা আমি আস্তে ধীরে কাজ করতে গেলে এদিকে আবার মোবাইলে চার্জ থাকবে না, মোবাইল দেখি আমার কাকি শাশুড়ি ঘরে গিয়ে মানে চার্জটা করে আনতে পারি কি না। তো কারেন্ট যেহেতু নেই, এই এক সমস্যা ভিডিও করতে গেলে, জানো তো চার্জ থাকে না। আবার যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু চার্জটা থাকতো। ওই যে আমি তো সবসময় রাত্রিবেলায় চার্জ দিয়ে রাখি, তো কাল রাত্রিবেলায় চার্জ দিলাম, ওই একটুখানি শুধু মানে হয়েছে চার্জ, এমনিতে তো কারেন্ট চলে গেলো। আর কালকে আবার মেলাতেও গিয়েছিলাম, যদিও মেলার কোনো ব্লগের জন্য আমি ভিডিও শ্যুট করে আনিনি, কয়েকটা শর্টের ক্লিপ নিয়েছি যেটা আমি ফেসবুকে আপলোড করব। তো ভিডিও যেহেতু আমার শেষ হয়ে গেছে বিকালবেলায়, তাই জন্য কিন্তু আর আমি ওই মেলায় যে গেলাম এগুলোর ভিডিও করে আনিনি, কারণ ভিডিও যেহেতু শেষ করে নিয়েছি। যদিও পারতাম নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো ভাবলাম যে ফেসবুকের জন্য কিছু ক্লিপ তুলে নিই। যেতাম না, আমার মনটাও মানে বেশি একটা ভালো না, তোমাদের তো বললামই আগের ব্লগে, মাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশানে আছি, তো সেটা নিয়ে মনটাও ভালো না, তার উপর আমারও পা ব্যথা, মানে বাতের ব্যথাই না কি কোনো কিছুতে যেন কমছে না। তো যাবো না বলছি, তোমাদের দাদাভাই বলছে যে আমার জন্য নাকি ও বাড়িতে আছে, দোকানেও যায়নি, সন্ধ্যার দিকে মেলাতে যাবে বলে, নিয়ে ঘরে বসে থেকে মন খারাপ করে লাভ নিয়ে আরও বেশি মন খারাপ হবে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই জোরাজুরিতে তারপর গিয়ে কিন্তু ওই মেলাতে গিয়েছিলাম, বেশিক্ষণ ছিলাম না, 8 ঘন্টার মতো ছিলাম, বাড়িতে কিন্তু চলে এসেছি। তো যাক, এদিকে দেখো এবারে লঙ্কাগুলো এই বক্সের মধ্যে নিয়ে নিলাম, এবারে এটা রেখে দেবো মানে ফ্রিজের মধ্যে। ফ্রিজের ওই মাছগুলো তো বের করে নিয়েছি, আর মাংসটাকেও একদম করে নিয়েছি, এই মানে গরম করে নেব। কেন বলো তো, ওই যে কারেন্ট নেই, আবার নষ্ট হয়ে গেলে, তাই আজকে রান্নাবান্নার তেমন ঝামেলা নেই, কারণ দই টইও আছে, টকও আছে, এদিকে মাংসও আছে, তাই মাছ ভাজা আর কি জানেন তো চো মাছ আর মাংস তো না। ইসি আর কি নানচিনি চলে তো একটু দেখো নবনী চিনি ফুদিয়া খাই, নাহলে জিব্বা ফুদে যাবো গা। ছাদি চিনি মা কেদা নানছে, তোমার নাম জানি কেতা আমি বলে গেছি গা, যেমন জানি তুমি কিতা ডাক দে তোমালে, হ্যাঁ যেমনই তোমার জানি কিতা ডাক দে, থাকতে কইতারা না। আর তুমি যেমনই রে কিতা ডাক দো, হ্যাঁ ও কইতারা না, থাক তুমি কিতা ডাক দো, কিতা ডাক দো, থাক ভিডিও করতাম না, থাক তুমি কিতা ডাক দো, ঠিক করে রাখো কিতা ডাক দিস তুই আমারে। মাংসটাও আমার এদিকে গরম করা হয়ে গেছে, এবারে মাংসটা বাটিটির মধ্যে নিয়ে রাখছি, যেহেতু কারেন্ট নেই তাই জন্য কিন্তু সেই বয়ে মাংসটা আমি এখনই গরম করে নিয়েছি, না হলে দুপুরবেলায় কিন্তু খাওয়ার সময় গরম করলেও হতো। কালকে তো চিকেন রোস্ট করেছিলাম আর চিকেন কষা করেছিলাম, তো রোস্টটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই রাত্রিবেলায় খায়নি, শুধু মনে হয় 1 পিস না 2 পিস মাংস খেয়েছিল, ওর নাকি গ্যাসের সমস্যা হচ্ছিলো, তাই আমি আবার খেয়েছিলাম, আর একটুখানি পোলাও আবার রইলো। তো এখন তো ভাত করে নিয়েছি, পোলাওটা দেখি রাত্রিবেলা যদি খাওয়া হয়তো হবে, কারণ ফ্রিজের মধ্যে আছে, এটা গরম না করলে হবে না। তো এদিকে ওই যে বললাম দই টই টক এগুলো আছে, এখন আর কোনো কিছু রান্না করবো না, রাত্রিবেলায় কোনো কিছু করলেই হবে, তাই জন্য চিকেন কষাটা কিন্তু রয়ে গেল। আর এদিকে 2 সাইডের টিনগুলো মুছে দিয়েছি, দিয়ে এবারে দেখো ফিল্টারটাও মুছে নিচ্ছি। এই যে এখন ঝড় বৃষ্টি হয়েছে কালকে, ঘরে যেরকম ফার্স্টে ধুলোও ঢুকলো, তারপরে তো বৃষ্টি হয়েছে, ফার্স্টে তো একটু মানে হাওয়া দিয়েছিল, তো তো সে হাওয়ার চোটেই তো ঘরের নিচ টিচ দিয়ে একদম ধুলো চলে আসে, তো তাই জন্য ওই যে এখন আমার এগুলো মোছামাছি করতে হচ্ছে। তবে সব কিছু মোছামাছি করতে পারবো না, গরমের জন্য না জেল অবস্থা, কারেন্ট নেই, এদিকে এত পরিমাণে গরম অসহ্য যেন লাগছে। তো এদিকে দেখো এবারে বাসনকুসন যে পড়লো, এবারে বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরেও আজকে একটু কমিয়ে করলাম, কারণ ওই যে জল যদি আবার চলে যায় সেই ভয়ে। তো তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে ও পুরোপুরি রেডি, ও এখন বেরিয়ে যাচ্ছে দোকানে যাবে বলে, তো আমাকে বলছে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আমি বলছি খাবো, আমি আগে একটু ঘরটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে আমি খাওয়া দাওয়াটা করব। তো ওই যে বললাম মোবাইলেও চার্জ নেই, এদিকে ভিডিও না করলে তোমাদের সাথে কালকে আবার ভিডিও শেয়ারও করতে পারবো না। আর কি বলো তো, প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে আমার এরকম একটা হয়ে গেছে, তোমরা আমাকে মানে দেখছো চিনছো, কিন্তু আমি তো তোমাদেরকে চিনি না জানি না, তো সেই জন্য আমার তোমাদের মানে একদিন যদি ভিডিও না করি না, আমার যেন কি একটা খালি লাগে, কোনো কিছু ভালো লাগে না, এমনিতে মন মেজাজ ভালো না, মাকে নিয়ে সারাটা এখন টেনশনের মধ্যে থাকি, তার উপর যদি ভিডিও না করি, তোমাদের সাথে শেয়ার না করি, আমি তো আরও ভালো থাকবো না। আমার তো আবার আমি হলো গিয়ে বড় টেনশন করার লোক, আমার একটুখানি টেনশন করলেই দেখবো আমার ঘুম আসবে না, প্রেশার লো হয়ে যাবে এরকম।
তো তাই তোমাদের দাদাভাই বলবে না না তুমি ভিডিও করো। ওই যে সারাক্ষণ টেনশনের মধ্যে থাকি মাকে নিয়ে, তারপর নিজের তো অনেক কিছু নিয়ে টেনশন আছেই বলো, সবার জীবনে টেনশন মানে থাকবে, দেখবে একটু হলেও থাকবে টেনশন। তো তার উপর মাকে নিয়ে টেনশানে আছি। এখন যদি আবার ভিডিও টিডিও শ্যুট না করি তাহলে তো আমি একা একা বসে থাকবো, চুপচাপ থাকবো, কথাবার্তা বলবো না, তো আরও আমার মন খারাপ করবে। তাই তোমার দাদাভাই বলছে না না তুমি ভিডিও করো, তুমি তোমার মতো তুমি যেভাবে ভালো থাকবে সেভাবে ইয়ে করো। তা আমিও মনে করি কী বলো তো, আমি তো মানে টেনশন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি টেনশন না, আমি বলি যে না টেনশন করবো না, কিন্তু টেনশন অটোমেটিক যেন মনের মধ্যে চলে আসে, পুরো শরীর খারাপ হয়ে যায় আমার এরকম। তো তাই জন্য ভাবলাম যে না, নিজেকেও ভালো রাখতে লাগবে। আমি যদি নিজে ভালো না থাকি আরেকজনকে আমি ভালো রাখবো কীভাবে? তো নিজেকেও ভালো রাখতে লাগবে, আর ভালো রাখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই করতে লাগবে। তোমরা তো জানোই আমার ভালো লাগার থেকে কিন্তু আমি ওই যে ইউটিউবে ভিডিওটা করি। আমি যে একা একা থাকতাম সারাটাক্ষণ, তোমাদের দাদাভাই দোকানে চলে যেত, টিভি দেখে সময় কাটাতাম যখন আমি ভিডিও করতাম না, তো তখন থেকে আমার ব্লগিং শুরু। আর তো বলতে পারো নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবাই তো চাই বলো। তো তবে আমি কিন্তু ইউটিউবের মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি 3 বছরের কষ্টের ফল মানে পরে কিন্তু আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি 3 বছর কষ্ট করার পর। বেশি একটা না, তারপরেও যতটুকুই পেয়েছি এটাই আমার কাছে অনেকটা। তো যাক, এটার জন্যই আমি খুব খুশি ভগবানের কাছে তারপরেও যদি মাসে মাসে আমি কিছু করলেও আর্নিং করতে পারতাম তাহলে আরেকটুখানি খুশি হতো। কিন্তু কী করার মানে করবো বলো, যেটা ভাগ্যে আছে সেটাই তো হবে, আমি জোর করলেও কোনো কিছু হবে না। আমি আমার কষ্ট করে যাচ্ছি, ভগবান হলো গিয়ে দেওয়ার, যেটা আমার ভাগ্যে আছে সেটাই হবে। তো যাক, ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটাই আমি খুব খুশি। তো এদিকে দেখো এবারে ইয়ে করেছি, এই সোফা টোফাগুলো একটু ঝেড়ে ঝুড়ে সোফাগুলো গুছিয়ে নিচ্ছে। আর ও দেখো ওই যে আমার সাথে মানে কাজ করে দিচ্ছে বলছে। আর কি বলো তো, ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর এখনও কিন্তু আমি তেমন কোনো কিছু করিনি, শুধু ওই ঠাকুরের কাছে সেদিন যে ভোর প্রার্থনা দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার এখান থেকে টাকা নিয়ে যেন ওই ঠাকুরের যে ভোগ টুকের ইয়েটা আনা হবে ওইটা যেন আমার এখান থেকে নিয়ে ইয়ে করে। তো তোমাদের দাদাভাই বলছে আমার থেকে দিয়ে দিই। আমি বলছি না, এটা আমার ইচ্ছে, মানে আমার ফার্স্ট পেমেন্টের ইয়েটা ঠাকুরের কাজে যেতে লাগে। তো ওইটা করলাম। আরেকটাও ঠাকুরের জিনিস করব, যখন করব তখন তো তোমাদের সাথে শেয়ার করব। পেমেন্টটা যে পেলাম এটা দিয়ে আমার ঠাকুরের জিনিস করার ইচ্ছা, তারপর পেমেন্ট পেয়ে নিজের জন্য কোনো কিছু করব বা অন্য কিছু করব। আগে ঠাকুরের মানে ইয়ে করার আমার খুব ইচ্ছে। ফেসবুকের পেমেন্ট পেয়েও কিন্তু আমি ওই লোকনাথ ঠাকুরকে বস্ত্র দিয়েছিলাম, তো এটা করেছি। আর ইউটিউবের পেমেন্ট পেয়ে তো যে ঠাকুরের কাছে ঘরে কীর্তন দেওয়া হয়েছিল, তো ওইটা ইয়ে করলাম, ঠাকুরের যে ভুগ টুকানার ইয়েটা এটা করলাম। আর এখনও ঠাকুরের আরেকটা কিছু করারই ইচ্ছা, তো যখন করব অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এদিকে দেখো এবারে এই যে টেবিলটা একটু মুছে দিয়েছি, টেবিলটা মুছে উপরের ইয়েটা মুছে দিলাম, দিয়ে এখানে তো প্লেটটা রেখে দিলাম। ও বলছে ও আবার নাকি আমাকে ঠিকঠাক করে দেবে। এদিকে দেখো টিভিটা এবারে মুছে দিচ্ছি। এই যে দেখো টিভি মনে হয় চালানো হয় না 2 বছর হবে। তোমাদের দাদাভাইকে বলছিলাম সেদিন পেন ড্রাইভটা চালিয়ে তারপর যেন টিভিটা একটুখানি চালাই, কারণ টিভি তো এখন দেখাই হয় না, ওই যে মোবাইলে সিরিয়াল টিরিয়াল দেখেনি তার জন্য টিভি আর এখন কিন্তু দেখা হয় না। আর আগে একটা সময় আমার টিভি দেখে সময় কাটতো, আমার শাশুড়ি বৌমা, আমার শাশুড়িও টিভি দেখতো সন্ধ্যা থেকে, আমিও কিন্তু সেই টিভি নিয়ে বসে থাকতাম। আমার তো খাওয়া দাওয়া সব কিছু টিভি, কারণ বিয়ের পর পর আমার তো বাড়ি হলো গিয়ে গ্রামের মধ্যে, মানে তো বিয়ে কি হয়েছে বলো তো, আমাদের বাড়িতে ছিল একজনের আসা যাওয়া, সবাই মিলে একসাথে গল্প করা, আড্ডা দেওয়া, ঘুরতে বেরোনো এরকম। আর এখানে এসে তো কারোর বাড়িতে কারো আসা যাওয়া নেই, যার যার ঘরের মধ্যে মানে তাতে থাকবে। তো আমি তো একটা বছর এত পরিমাণে কান্না করতাম, আমার কোনো কিছুতেই ভালো লাগতো না, কারণ মানুষজন নিয়ে থেকে এসেছি, এখন এখানে এসে পুরো যেন একা মানে পুরো একলা হয়ে গেছি এরকম। তারপর কোনো কিছুই ভালো লাগতো না। তোমাদের দাদাভাইও চলে যেত সকাল সকালে দোকানে, আবার দুপুরে আসতো, এসে আবারও চলে যেত, আবার রাত্রিবেলায়। তা আমার তো সময় কাটতো না, এই মানে টিভি ছিল আমার সঙ্গী। তখন তো আর ইউটিউবে ভিডিও করতাম না, আর কারোর তখন ব্লগটা কতটা দেখতামও না। তারপর গিয়ে আস্তে ধীরে করে মানে দেখতাম। আর তখন আমার টিভিটাই কিন্তু সঙ্গী, আমার খাওয়া দাওয়া উঠা বসা সব কিছুতে টিভি কিন্তু আমার সঙ্গী ছিল। তো এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটাক করে কিন্তু ঘরের মানে বেশ জিনিসপত্রগুলোই কিন্তু মুছামাছি করে নিয়েছি। এবারে যেই না মুড়াগুলো বের করলাম, ও বলছে ও নাকি এটার মধ্যে বসবে, আবার ওই লালটার মধ্যে বসবে, ওইটার মধ্যে বসবে না। তো আমি বলছি দেবো দাঁড়াও একটুখানি। আর আমি তো এদিকে তাড়াহুড়ো করছি, আমার মোবাইলে চার্জ চলে যাচ্ছে, তাই মানে তাড়াতাড়ি করে এদিকে ভিডিওটাও শ্যুট করে নিচ্ছি। আমার যে কাজগুলো আমি করব, তো এইগুলো যদি তোমাদের সাথে শেয়ারই না করতে পারি, তো আবার পরে আবার তোমাদের সাথে আমি কি শেয়ার করব। চেষ্টা করি আমি যে যে কাজগুলো করব এই কাজগুলো শেয়ার করার। আর ও বসতে বসতে আমি কি করলাম, ওইটা ইয়ে করে ও যে বসতে গেলো ওকে আমি ধরে নিলাম, ও ওইদিকে হাসাহাসি করছে। তো ওকে বলছি এখন বসতে হবে না, পরে বসো, এখন আমি টুক করে কাজগুলো শেষ করে নিই। ওর সাথে যদি এখন ইয়ে করতে চাই তাহলে আমার এখন আবার এদিকে মানে ইয়ে হবে না, ভিডিওর কাজ হবে না। তো ওকে বললাম আগে আমি দরজাটা মুছে নিই, তারপর গিয়ে বসো। তো এদিকে দেখো এবার আমি কিন্তু এখন দরজাটা মুছে নিচ্ছি। দরজাটা মুছে আমি ঘরটা ঝাড় দিয়ে না আগে কিন্তু খাওয়া দাওয়াটা করব। সামনের এই পাপুসগুলো কালকে আমি সরিয়ে রাখলাম বলে, না হলে এখান দিয়ে তো জল ঢুকেছিল, পুরো ভিজে একদম ইয়ে হয়ে থাকতো। সামনে তো রান্নাঘরের সাইডের বস্তা রস্তা পুরো একদম ভিজে যাওয়া অবস্থা। তো এখন কিন্তু আমি ঘর টর ঝাড় দেওয়া এগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারবো না। দরজাটা মুছছি, এমনিতেই দেখি
পুরোপুরি আমার মানে ইয়েটা এই মানে চার্জ পুরো একদম মানে 3% চলে এসেছে। তো তাই জন্য সাথে সাথে কী করলাম, দরজাটা মুছে গিয়ে কাকিমুনির ঘরে গেলাম, গিয়ে কিন্তু মোবাইলটা চার্জ দিয়ে আসলাম। তারপর তো আমি এসে এদিকে খাওয়া দাওয়া করলাম, মানে ঘর দোর ঝাড় দিলাম, খাওয়া দাওয়া করলাম, বাইরে একটু ফুল গাছের মানে ইয়ে করলাম, মানে গাছ উঠেছিল এই কাজ মানে একটু গাছ মানে গাছ টাছগুলো উঠিয়ে দিয়েছিলাম। তারপর স্নান করে এসে এবার বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মী কিন্তু ঘট বসিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরের কাপড়গুলো একটু চেঞ্জ করে দিয়েছি। তো কাপড়গুলো একটু ধুয়ে দেবো, কালকের মানে এমনিতে ধুলোবালি পড়েছিল, আর কালকের ঝড়ে আরও কাপড়গুলোর মধ্যে ধুলোবালি পড়ে কি অবস্থা, ঠাকুরের আসনটার দিকে যেন তাকানো যাচ্ছে না। তো তাই জন্য একটু কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। বৃহস্পতিবার দিন হলে তো চেঞ্জ করলে সুবিধা, অন্য দিন হলে তো আবার অসুবিধা হয়ে যায়, মা লক্ষ্মীর ঘর তো আর সরাতে পারবো না। তাই তো ঠাকুরের বাসন কুসন ধুয়ে ঠাকুরের জায়গা মুছে ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে তারপর বেশ অনেকটা সময় কিন্তু আমার লেগেছিল। তারপর গিয়ে আবারও কিন্তু মোবাইলটা আনলাম, যখন পুজো দিচ্ছি তখন গিয়ে কিন্তু কাকিমণিদের ঘর থেকে কিন্তু মোবাইলটা নিয়ে এসেছিলাম। মাঝখানে বলতে পারো ওই যে দরজাটা মুছলাম, তারপর আমি ঘরটর ঝাড় দিলাম, খাওয়া দাওয়া করলাম, বাইরে কাজ করেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো কিন্তু আমি করেছিলাম, মানে আরও মানে কাজ টাজ করেছিলাম। তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চার্জ ছিল না বলে। এখনও কিন্তু আমাদের এখানে কারেন্ট আসেনি। তো যাক, এদিকে দেখো এবারে ঠাকুরের কাপড়গুলো তো ধুয়ে দিলাম, মেলে টেলে দিয়ে ঘরে এসে একটু বসলাম। তারপর হঠাৎ করে দেখি কারেন্ট চলে আসলো, বাপরে বাপ, এটা দেখে তো শান্তি পেলাম। তারপর এদিকে এখন মোটরের সুইচ দিয়ে দিলাম, ঘরের যে লাইটগুলো চার্জের লাইটগুলো এই লাইটগুলো চার্জে দিয়ে দিলাম, এদিকে ফ্রিজটা চালিয়ে দিলাম। এবার যেন একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলছি কারেন্টটা আসাতে। বাজারেও নাকি কারেন্ট নেই, তোমাদের দাদাভাই বলছিল পুরো তেলিয়ামুড়াতেই নাকি কারেন্ট নেই। এবার আমার মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জলগুলো স্প্রে করে দিচ্ছি, আমি যেন একটু শান্তির নিঃশ্বাস ফেলছি। এবার গাছগুলোকে একটু শান্তির ইয়েটা দিই, যা পরিমাণে গরম, এবারে পাতাগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। তো চলো এবার আমি এখন খাবো একটুখানি জলটা খেয়ে তারপর গিয়ে রেস্ট করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।